আচ্ছা, প্রাচীন সভ্যতাগুলো কিভাবে আমাদের আজকের এই পৃথিবীকে গড়ে তুলল বলুন তো? চলুন, ইতিহাসের সেই অবাক করা অধ্যায়গুলোয় একবার চট করে ঘুরে আসা যাক। লক্ষ্য কিন্তু একদম পরিষ্কার, তাই না? বিসিএস পরীক্ষার জন্য প্রাচীন সভ্যতার সবচেয়ে জরুরি তথ্যগুলো আমরা মাত্র 5 মিনিটে ঝালিয়ে নেব। তো আর দেরি কিসের? চলুন এখনই শুরু করা যাক। আমাদের প্রথম গন্তব্য হল মেসোপটেমিয়া। জানেন তো, এই নামটা শুনলেই দুটো নদীর কথা মাথায় আসে, টাইগ্রিস আর ইউফ্রেটিস। ঠিক এই দুই নদীর মাঝের উর্বর মাটিতেই কিন্তু জন্ম নিয়েছিল 4টে অসাধারণ সভ্যতা। তো এই 4টি সভ্যতা হল সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশেরীয় আর ক্যালডীয়। এরা প্রত্যেকেই মানব ইতিহাসে এমন সব জিনিস যোগ করে গেছে যা আজও আমরা ব্যবহার করি। কি সেগুলো? চলুন এক এক করে দেখা যাক। আচ্ছা, সবার আগে আসি সুমেরীয় সভ্যতার কথায়। তাদের সবচেয়ে বড় অবদান কি বলুন তো? নিঃসন্দেহে চাকা। ভাবুন তো একবার, এই একটা আবিষ্কার বাণিজ্য আর যোগাযোগ ব্যবস্থাকে কি পরিমাণ বদলে দিয়েছিল। শুধু এটাই না, কিন্তু তারাই প্রথম কিউনিফর্ম লিপির মাধ্যমে লেখালেখি শুরু করে, চাঁদের হিসাব করে ক্যালেন্ডার বানায়, আর সেচ ব্যবস্থার উন্নতি করে কৃষিতে একটা বিপ্লব নিয়ে আসে। এখন এতগুলো তথ্য মনে রাখা তো একটু কঠিন, তাই না? এই ছন্দটা খেয়াল করলে দেখবেন সবগুলো আবিষ্কার মনে রাখা একদম সহজ হয়ে যাবে। এখানকার প্রত্যেকটা শব্দই তাদের এক একটা দারুণ কীর্তিকে মনে করিয়ে দেয়। সুমেরীয়দের পর আসে ব্যাবিলনীয়রা। তাদের সবচেয়ে বিখ্যাত কাজ হল পৃথিবীর প্রথম লিখিত আইন, হাম্বুরাবি কোড। আবার গিলগামেশের মতো মহাকাব্যও কিন্তু তাদেরই লেখা। অন্যদিকে অ্যাশিরীয়রা ছিল একদম অন্যরকম। তারা ছিল এক দুর্ধর্ষ যোদ্ধা জাতি, যারা প্রথম লোহার ব্যবহার শুরু করে। আর হ্যাঁ, ভূগোলেও তাদের অবদান কিন্তু বিশাল। অ্যাশিরীয়দের আরেকটা যুগান্তকারী কাজ কি জানেন? এই যে আমরা বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করি, এই ধারণাটা কিন্তু তাদেরই দেওয়া। ভাবা যায়, আজকের জ্যামিতি আর ভূগোলের কত কিছুর ভিত্তি যে তারা সেদিনই তৈরি করে দিয়েছিল। মেসোপটেমিয়ার একদম শেষ পর্যায়ে ছিল ক্যালডীয় সভ্যতা। বলা যায় তারাই আমাদের আকাশ চেনাতে শিখিয়েছে। এই যে আমরা সপ্তাহতে 7 দিনে আর দিনকে 24 ঘন্টায় ভাগ করি, এটা তাদেরই অবদান। আর ব্যাবিলনের সেই বিখ্যাত শূন্য উদ্যানের কথা কে বা না জানে? রাজা নেবুচদনেজারের এক অবিশ্বাস্য কীর্তি। মেসোপটেমিয়া থেকে বেরিয়ে এবার চলুন ঘুরে আসি মিশর থেকে। ইতিহাসবিদ হেরোডোটাস কিন্তু একদম ঠিকই বলেছিলেন, মিশর আসলেই নীল নদের দান। মিশর বলতেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? বিশাল বিশাল পিরামিড, তাই তো? কিন্তু তাদের অবদান শুধু এই বিশাল স্থাপত্যই থেমেছিল না। পরকালে বিশ্বাস থেকে ঈশ্বরের ধারণা, হায়ারোগ্লিফিকের মতো ছবিভিত্তিক লেখা আর প্যাপিরাস গাছ থেকে কাগজ বানিয়ে জ্ঞান চর্চার পথটা তারাই খুলে দিয়েছিল। আমরা যে ক্যালেন্ডারটা আজকে ব্যবহার করি, তার মূল ভিত্তিটা কারা তৈরি করেছিল জানেন? হ্যাঁ, মিশরীয়রা। তারাই প্রথম বছরকে ৩৬৫ দিনে ১২টা মাসে আর মাসকে ৩০ দিনে ভাগ করার চিন্তাটা করে। সময় গণনার জন্য এটা ছিল এক কথায় একটা বিপ্লব। একবার শুধু ভাবুন তো, সেই সময়ে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই রাজা খুফুর পিরামিডটা প্রায় 450 ফুট উঁচু করে বানানো হয়েছিল। কি অবিশ্বাস্য স্থাপত্যবিদ্যার নিদর্শন, তাই না? আচ্ছা, এবার খুব দ্রুত আরও দুটো গুরুত্বপূর্ণ সভ্যতার কথা জেনে নেওয়া যাক, সিন্ধু সভ্যতা আর ফিনিশীয় সভ্যতা। দেখুন, একদিকে ছিল সিন্ধু সভ্যতা, যাদের নগর পরিকল্পনা দেখলে আজকের দিনের মডার্ন সিটি প্ল্যানিংয়ের কথা মনে পড়ে যায়। তাদের নিখুঁত পরিমাপ ব্যবস্থা আর ব্রোঞ্জের ব্যবহার ছিল সেই সময়ের চেয়ে অনেক অনেক এগিয়ে। আর অন্যদিকে ছিল ফিনিশীয়রা, এক কথায় সাগরের রাজা। তারা শুধু দক্ষ নাবিকই ছিল না, বরং আজকের বর্ণমালার ভিত্তি মানে ২২টা ব্যঞ্জনবর্ণের ধারণা দিয়ে পুরো বিশ্বকে চিরঋণী করে গেছে। চলুন এবার একটা ছোট্ট বিশ্ব ভ্রমণে বের হই আর এক নজরে দেখে নিই আরও কিছু বিখ্যাত প্রাচীন সভ্যতা। পৃথিবীর নানা প্রান্তে কিন্তু আরও অনেক সভ্যতা ছিল, যেমন ধরুন মেক্সিকোর মায়া সভ্যতা, যারা কিনা অসাধারণ সব ক্যালেন্ডার বানিয়েছিল। আবার গ্রিস থেকে আমরা পেয়েছি গণতন্ত্রের মতো বেশ সেন্সেবল ধারণা। আর রোমান সাম্রাজ্য, তারা তো আইনের শাসন আর ইঞ্জিনিয়ারিংয়ের এক দারুণ উদাহরণ। আসলে প্রত্যেকটা সভ্যতাই আমাদের ইতিহাসকে একটু একটু করে সমৃদ্ধ করেছে। তো এতক্ষণ তো অনেক কিছু জানা হলো।
এবার পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে জরুরি কয়েকটা বিষয় একটু ঝালিয়ে নেওয়া যাক। কি বলেন? দেখি তো কেমন মনে আছে। প্রথম প্রশ্ন, বলুন তো সুমেরীয়দের সেই সেরা আবিষ্কারটা কি ছিল যা মানব ইতিহাসের চাকাটাই ঘুরিয়ে দিয়েছিল? ঠিক ধরেছেন, চাকা। আচ্ছা, পরের প্রশ্নটা আইন নিয়ে। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত আইনটা কার হাতে তৈরি হয়েছিল? তিনি আর কেউ নন, ব্যাবিলনীয় সভ্যতার মহান শাসক হাম্মুরাবি। একদম শেষ প্রশ্ন, কোন সভ্যতা প্রথম সপ্তাহকে 7 দিনে ভাগ করেছিল, যে নিয়মটা আমরা আজও মেনে চলি? এর কৃতিত্বটা হচ্ছে মেসোপটেমিয়ার ক্যালদীয়দের, যারা জ্যোতির্বিদ্যায় ছিল অসাধারণ পারদর্শী। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। হাজার হাজার বছর আগের সেই সভ্যতাগুলোর জ্ঞান, তাদের ওই সব আবিষ্কার আজকের দিনে আমাদের জীবনে ঠিক কতটা প্রভাব ফেলে একটু ভেবে দেখবেন কিন্তু।